হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি চলে এসেছি শর্মিলার ব্লগে। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল আমি চলে এসেছি, আজকে উপরের ঘরটা আগে পরিষ্কার করছি, কারণ কালকে আমরা সব নিচের ঘরে শুয়েছিলাম। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো, কারণ আমি ভিডিওটা অনেক আগে স্টার্ট করেছি, মানে ক্যামেরা অন করে রেখে দিয়েছি। এবার আমি হচ্ছে ভিডিও স্টার্ট হয়ে গেছে, কিন্তু পরে গিয়ে দেখি না, অনেকটার পর গিয়ে দেখছি যে ভিডিও স্টার্ট হয়নি। তো আমি ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম। তো যাই হোক, শুভ সকাল সবাইকে। তো নিত্যদিনের কাজের সাথে আমিও আজকেও লেগে পড়েছি। তো জানো তো, একদিন দুদিন ঘরে না থাকলে কি অবস্থা হয়। তো কালকে যেহেতু আমরা সবাই নিচে শুয়েছিলাম, সেই কারণে হয়তো সবাই ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠে বাইরের কিছু কাজ সেরে আমি আগে ওপরের ঘরে এসেছি। ওপরের ঘরে এসে এই দেখো, আমি ওপর কাজ করছি। এটা মানে অনেক টব, কিংবা ফোনটা কোথায় রাখবো না রাখবো সেটাই বুঝতে পারছি না, কারণ পড়ে যাচ্ছে বারবার। তো টবগুলো সরিয়ে সরিয়ে এখন আমি চারিদিকটা ভালো করে পরিষ্কার করছি, কারণ বৃষ্টি হচ্ছে। তারপরে টব থেকে পাতাগুলো, যে পাতাগুলো ঝরে পড়ে যায় সেগুলো, তারপর টবের মাটিগুলো যেগুলো ছাদটাকে অনেক মানে ওইটুখানি জায়গা নষ্ট, মানে খারাপ হয়ে যায়, অনেক ধুলোবালি হয়ে থাকে। তো সেগুলোই আজকে একটু বসে বসে সকাল সকাল পরিষ্কার করছি। তো সকালে বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। আর এই মন খারাপের দিনে, মন খারাপ থাকুক আর যাই থাকুক, মানে নিত্যদিনের কাজের থেকে তুমি রেহাই কোনো দিনই পাবে না। মেয়েদের কি জীবন, যেখানে যাও, মেয়েরা কোথাও গেলেও কাজ করতে হয়, কাজ করে বেরোতে হবে। আর কোথাও থেকে এলে তারপরেও কাজ করতে হবে, মানে তখন আরও কাজ বেড়ে যায়। এরকম অবস্থা, তখন মনে হয় যেন কেন গেলাম, কেন এ করলাম, এরকম মনে হয়। দুদিনেই যেন ঘরের কাজ এদিক থেকে ওদিক হয়ে যায়। তো যাই হোক, আমি এখন গাছের গোড়ায় গোড়ায় দেখছি কোনো পোকামাকড় আছে কিনা, কিংবা কিছু আছে কিনা। তো কারণ বর্ষা বাদলের দিনে ভালো করেই জানো বন্ধুরা যে কত নোংরা হয়, কিংবা পোকামাকড়ের ভয় থাকে। সেই জন্য সেই জায়গাগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আস্তে আস্তে। কিন্তু কি জানি না কেন বন্ধু, আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কথা বলছি একটু অন্যরকমভাবে, কারণ আমার সত্যি মন একটু ভালো নেই। নিজের লোকরা যখন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে কিংবা অন্য কিছু করে, তখন মানুষ পুরো মানে ভেঙে যায় ভেতর থেকে। আরও যখন এটা হয় যে বাইরের লোক তো মানুষের সাথে মানে বিশ্বাসঘাতকতা তো করেই, কিন্তু যখন এই বিশ্বাস নষ্ট করে, যখন নিজের কাছের কোনো লোক হয়, তখন মানুষ তখন ভেতর থেকে অনেক ভেঙে যায়। আর বলতে পারো বন্ধুরা, আমার সাথেও ঠিক তেমনটাই হয়েছে। সেই জন্য হয়তো আমার কিছু ভালো লাগছে না, কি করব, কি মানে কিছু ভালোই লাগছে না। কিন্তু ওই যে আগেই বললাম না একটা কথা, যে যতই মন খারাপ থাকুক আর যাই হোক না কেন, কিন্তু আমাদের নিত্যদিনের কাজের মানে কাজের আগে মানে আমাদের আর কিছু করার নেই, নিত্যদিনের কাজ তো আমাদেরকে করতেই হবে। তো দেখো, আস্তে আস্তে সব গাছ, এখানে তুলসী গাছও অনেক আছে, যেহেতু তুলসী গাছের যে এগুলো হয় ওগুলো পড়ে পুরো চারিদিকে অল্প অল্প ছোটো ছোটো করে অনেক তুলসী গাছ হয়েছে, অনেক তুলসী চারা এখানে হয়েছে। ভালোও লাগছে যখন টবগুলো সরাচ্ছি, হাওয়াতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভালোও লাগছে এতে। তো তো আমি মানে ভাবছিলাম যে এরকম করে ভিডিও করব কি করব না, এরকম ভাবছিলাম, কিন্তু ভাবলাম না, আমার এটা একটা কাজ। তো আমি যখন থাকি, কিংবা ভালো মন্দ যখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তাহলে আমার খারাপ সময়টা আমি কেন তোমাদের সাথে শেয়ার করব না। আমি জানি না যে এই সময়টা কেন এলো, আর বুঝতে পারি না প্রত্যেক বছর পুজো আসার ঠিক মানে দুর্গা পুজোর আসার আগেই যে আমার মানে কেন আমার জীবনে এরকম একটা ঝড় নেমে আসে, আমি বুঝতে পারি না। আমি জানি না যে এই ঝড়টা এবার কী করে আমি মানে এখান থেকে আমি বেরোতে পারবো কিংবা কিছু। তো কিন্তু এইটুখানি বুঝলাম যে এই ঘটনাটা হয়ে যাওয়ার পর একটা জিনিস তো আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেল, যে নিজের লোকের কাছে মানে যেটুখানি বিশ্বাস ছিল সেটাও নষ্ট হয়ে গেল, সেটাও আমার কাছে নেই। তো যাই হোক, তো দেখো পরিষ্কার এখানে আমি করছি, কোন দিকে কি ফোনটা কোথায় রাখবো, কোন দিকে কী করবো সেটাই আমি ভাবছিলাম, কারণ যেখানে রাখছি ফোনটা পড়ে যাচ্ছিলো। তো এখন ওই দিকটা দিয়ে এত সুন্দর করে হাওয়া দিচ্ছে, হাওয়াতেও ফোনটা থাকছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি হাওয়াতে ফোনটা পড়ে যাবে, এরকম মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমি একটা একটা করে কাপড় টুকরোগুলো বের করছি, আর কাপড় দিয়ে মুছে মুছে নিয়ে আসছি। তো ওই থালাটাতে না, একটা থালা যে দেখলো, ওই থালাটাতে অনেকদিন ধরে একটা সর্ষে গ্রাম থেকে আনা হয়েছিল, সেটাই রোদ খাওয়ানোর জন্য ওখানে রাখা ছিল। তো আমার মনে হয় না সর্ষেটা ভালো আছে, দেখি ভালো থাকলে রাখবো, নাহলে হয়তো সর্ষেটা আমাকে ফেলে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, সেটাই আমি তোমাকে বলছি যে আজকে আমার মন মানে সত্যি মন আমার কদিন ধরে ভালো নেই, আজকে আরও ভালো নেই। মানে রোজ যত দিন যাচ্ছে আমি একটা একটা করে মানে নিত্যদিনে এক একটা করে সত্যি জানতে পারছি, আর এক একটা করে এমন সত্যি আমি জানতে পারছি যেন আমি নিজের সাথে আমি কী নিয়ে লড়বো, কী নিয়ে বাঁচবো, মানে এই জিনিসগুলো যেন আস্তে আস্তে আমার কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। এরকম মানে মনের আমি যত জোর আনছি, যেন সেই জোরগুলো মানে আমি ভেঙে পড়ছি ভেতরে, এরকম মনে হচ্ছে। তো
তো কিছুই যখন আর ভালো লাগছিল না, ভাবলাম চলো ভিডিওটা আমি করি, কারণ আমি আমার ভালো সময় যখন তোমাদের সাথে শেয়ার করছি তো খারাপ সময়টাও তো আমি শেয়ার করবো, কিন্তু না, আমি স্ট্রাগল করবো, অনেক স্ট্রাগল করবো, আমাকে স্ট্রাগল করতে হবে, কারণ আমি ভেঙে পড়লে কিংবা কিছু এরকম মানে আমি পিছিয়ে পড়লে চলবে না, আমাকে এগোতে হবে। তো এই সব কথা ভাবছি, মনে মনে ভাবছি কেন আমার সাথে এরকম হয়। আমি এত দিকটা ভালো করে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করি, সম্পূর্ণভাবে দেখি, সবাইকে ভালো রাখার চেষ্টা করি, তারপরেও এরকম। দেখো বন্ধুরা, এটা পরিষ্কার করতে করতে আমাদের নোংরার গাড়ি চলে এসছে, এই যে বাঁশির আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। তো এখন আমি যাব, এই যাচ্ছি নোংরা ফেলতে। তো তাড়াতাড়ি নোংরাটা না ফেললে আবার সেই চলে গেলে পরে আর ফেলতে পারবো না, কারণ দুদিন যেহেতু আমরা ছিলাম না, সেই আগের দিন দাদার কাছে গেছিলাম, সেই জন্য ফেলা হয়নি, সেদিন থেকে নোংরাটা জমছিল। তো সেই জন্য আজকে ভাবলাম নোংরাটা গিয়ে ফেলে আসি, তো নোংরাটা ফেলতে গেছি। যদি সত্যি এরকম হতো বন্ধুরা, মনের কোনো নোংরা যদি থাকতো, সত্যি এরকম মনের নোংরা যদি প্লাস্টিকে বেঁধে আর সেটা যদি ফেলে দেওয়া যেত, সত্যি কত ভালো হতো। যাই হোক, সব কিছু আর আমাদের হাতের মুঠো নেই। আর এটা তো ঠিক কথা যে হাতের 5টা আঙুল আর সমান হয় না, কিংবা হাতের 5টা আঙুল এক হয় না, এটা ঠিক কথা। কিন্তু একটা মানুষকে কত বিশ্বাস করে মানুষ, কতটা বিশ্বাস করলে একটা মানুষের ধৈর্য থাকে, সেই ধৈর্যের সীমা যেন আমার জীবন থেকে পার হয়ে যাচ্ছে। আমি কি করব না করব কিছু বুঝতে পারছি না, না মন ভালো আছে, না শরীর দিচ্ছে, কিছু যেন ভালো লাগছে না। তো যাই হোক, আমি অনেক হয়তো নিজের কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। তো কোনো ভুল ত্রুটি কোনো কথা বললে বন্ধুরা আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক, দেখো আমি জামা কাপড় অনেক দিকে মেলে দিয়েছিলাম, কিন্তু এই যে জামা কাপড়, এই প্যান্টটা ছিল তো এই প্যান্টটা এখন মেলে দিচ্ছি আমি। মেলে দিয়ে ভাবছি, কারণ দিদি আর দিদির মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, তো সেটাই আমি এখন ভাবছি, গিয়ে এখন একটু চা ফা করা যাক, চা করে আর একটু খাওয়া যাক। তো দিদি, আমি চা করতে গেছি, দেখি দিদি মনে উঠে বসলো। তো দিদিকে আমি জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, তো দিদি বললো হ্যাঁ চা খাবো। তো আমাদের দুজনের 2 কাপ চা বসিয়েছি, কারণ দিদি মনে ওঠেনি। এই যে 2 কাপ চা বসেছি। তো চায় মোটামুটি যতটুকু মিষ্টি খেলে হয় ততটুকু, মানে খুব মিষ্টি না খুব না, তো সেরকমই করেছি। আর এমনিতে যে খুব চড়া মিষ্টি আমি খাই তেমন একদমই না, হালকা মিষ্টিই আমি খাই। তো দেখো বন্ধুরা, আমি তো এখন চা বসিয়ে দিয়েছি, আর ভাবলাম সকাল সকাল কী করবো, একটা ছোট্ট ভিডিও করে ফেলি। তো দেখো আমার চা হয়ে গেছে, চা ফুটছে। আজকে দুধ আনতে যাইনি, কারণ সত্যি ভালো লাগছিল না, দুধ আনতে যাইনি, তাই চাই খাচ্ছি। তা দিদি উঠে গেছে, দিদি উঠে এখন দাঁত মাজছে বাইরে গিয়ে। আমি চাটা করে এবার চাটা ছাঁকবো দুজনের জন্য, ছেঁকে তারপর চাটাকে খেয়ে নেবো, তারপর ভাববো কী করবো না করবো। তো দেখো বন্ধুরা, আমি এখন চা ঢালছি। আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, অনেক কিছু, মনটা বলে একটু হালকা করছি, কারণ আজকে এমন একটা সময় এসে গেছে, এমন একটা দিন এসে গেছে, মানে মনের কথা কাউকে বলতেও ভয় লাগে, ভয় লাগে, কিংবা কাকে কী বলবো, এরকম একটা সিচুয়েশন এসে গেছে। সত্যি মেয়েদের যেন নিজের বলতে কিছুই হয় না। এখন আমি হাড়ে খুব ভালো করে বুঝতে পারছি জীবনে এতটা জীবন স্ট্রাগল, হয়তো মানে কোনো মেয়ে যেন কষ্ট না পায়। যাই হোক, আমি চা নিয়ে চলে এসেছি ওপরে, দিদিকে চা নিচে দিয়ে এসেছি, দিদিরা আমি এসেছি, তো এখন চা খাইনি, তো আমি সেই জন্য চা নিয়ে চলে এসেছি ওপরে, চা বিস্কুট খাচ্ছি। খেতে খেতে ভাবছি, আজকে আমি চা খাচ্ছি, যে মেয়ে একা চা খেতে মানে চা খায়, একা দোকা বলে কথা না, কিন্তু আমি যাই হোক সবার সঙ্গে চা খাই। আজকে হয়তো কারোর সঙ্গে চা খাচ্ছি না, যে নিজের মনে কোনো কষ্ট না কাউকে দেখাতে চাইছি না, বলতে চাইছি, কিন্তু হয়তো আমি আর পাচ্ছি না এই সব দিক দিয়ে লড়তে করতে, সেখানে একা একাই চা খাওয়ার প্র্যাকটিস করছি, আর এরকম মনে হচ্ছে নিজে থেকে। কারণ আজকে এমন একটা মনে হচ্ছে, কারণ না সামনে বসতে ইচ্ছা করছে আর না কিছু। সময়ের সাথে সাথে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে আমাকে ফেলে দেয়, প্রত্যেকটা বছর এরকম সময়গুলো কিছু না কিছু এক একটা বিপদের সম্মুখীন আমাকে হয়। আর বিপদটা এমনি এলে একটা ব্যাপার, কিন্তু বিপদটা যখন নিজের লোকরা নিজে থেকে ডেকে নিয়ে আসে, তখন মানুষের জীবনে একটা যেন পাহাড় ভেঙে আসে। কিন্তু এটা পরস্পর যখন চলতে থাকে না, তখন একটা মানুষের আশা সব কিছু ভাঙতে থাকে। সেটাই হয়েছে আজকে আমার সাথে।
মানে ধীরে 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 আমি যাকে এতটা বিশ্বাস করেছি, মানে মনে হয়েছে যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলে তাকে আমি কখনো অবিশ্বাস করতে পারবো না কিংবা এরকম কিছু। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যখনই সেই অন্যায় করেছে আমি তখনই সেই অন্যায়টাকে আমি ঠিক আছে চলো আজকে আর হবে না, কালকে হবে না, পরশু হবে না, কিন্তু দিনের পর দিন যখন জিনিসটা বাড়তে থাকছে, হয়তো আমি তাকে ক্ষমা করে হয়তো ভুল করি কিংবা করেছি, কিন্তু এখন আমি কী করবো সেটাই বুঝতে পারছি না। এখন কি তাকে আর ক্ষমা করা উচিত হবে নাকি এইসবই ভাবছি না, একটা স্টেপ নেব, কী করব সেই সব চিন্তাগুলো আমার মাথায় রয়েছে। আর মনে মনে ভাবছি যে না, এবার যদি আমি কোনো স্টেপ নিই, এবার আমাকে অনেক স্ট্রং হয়ে স্টেপ নিতে হবে, আর আমাকে কিছু করে দেখাতে হবে, কারণ এইভাবে ভেঙে পড়লে হবে না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা আমি এখানেই